উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ খাত নির্বাচন ও পরিকল্পনা করার জন্য। দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর থেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করব। কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব কমতে শুরু করেছে। সকল কর্মক্ষেত্রে বাজারের পরে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জরুরি হয়ে পড়েছে সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক নিয়োগের ক্ষেত্রে ব্যবসায়িক বিনিয়োগের জন্য ক দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তো ব্যবসায়িক পরিকল্পনার নতুন প্রযুক্তিগত সুবিধা সমন্বয় ব্যবহার যেন নিশ্চিত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ক ধাপ হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক ব্যয়ের সর্বযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের ক্ষমতা অনুযায়ী অর্থ সংস্কৃত যেসব কাজে দায়িত্ব গ্রহণ করে সেগুলো তালিকা তৈরি করতে হবে। ধাপ খ, ব্যবসার ধরন নির্বাচন। প্রথমে ধাপের পারিবারিক পরিস্থিতি বিবেচনায় রেখে নিজের পরিবার উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির ম্যাপ কেমন হবে, স্বল্প সমৃদ্ধ নাকি দীর্ঘমেয়াদী, তা বিবেচনা করতে হবে। ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা উল্লেখ করতে হবে। ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিম্নরূপ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। ব্যবসাটির টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তা হয় তাহলে কেন টেকস এবং উদ্ভাবনীমূলক মনে করছো সে পক্ষে যুক্তি প্রদান করতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। তারপরে হচ্ছে ধাপ চতুর্থ যে ধাপ, ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য। ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ 5, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্পর্কে ক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনেক ধন্যবাদ।